হ্যালো ইন্টারনেট, আমি ওয়াহিদ শাহিন, আপনারা দেখছেন ট্রাভেলগ শাহিন। বন্ধুরা, গত ভিডিওটা আমি এখানে শেষ করেছি। আমরা এই কুড়িয়ানা বাজারে নাস্তা করলাম, আর এখন আমরা আবার ট্রলারে ফিরে যাচ্ছি। এই ট্রলারে করে বাকি রাস্তা ঘুরবো, যে যার জায়গায়। আমরা হাতে ডান দিকে দেখতে পাচ্ছি একটি স্কুল। এই স্কুল মাঠে ছেলেরা খেলছে, আর সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। বন্ধুরা, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এই বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে নৌকা ভ্রমণের আনন্দটা অন্যরকম, ভাষায় প্রকাশ করা যাবে না। বাহ, কি সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছে। এই পানিপথের দুই ধারে দেখুন কত সুন্দর সবুজ প্রকৃতি, বন জঙ্গল, কিছু কিছু বাড়িও আছে এখানে। বন্ধুরা, হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটা হচ্ছে সেই পেয়ারা বাগান। এখানে টিকিট করে ঢুকতে হয়, টিকিটের মূল্য 30 টাকা। এরকম বেশ কিছু পেয়ারা বাগান আছে এই জায়গায়, যেখানে মানুষ আসে, ঘুরে এবং পেয়ারা ইচ্ছা মতো খেতে পারে। তবে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, এগুলোর ভিতরে ঢুকে আসলে কোনো পেয়ারাই পাওয়া যায় না, যদি পাওয়া যায় সেগুলো অনেক ছোট, খাওয়ার মতো না। হাতের ডানে বামে অনেক এরকম পেয়ারার বাগান আপনারা দেখতেই পাচ্ছেন।
বন্ধুরা, এই ব্রিজের নিচেই হচ্ছে সেই ভাসমান পেয়ারা বাজার। এই নৌকাগুলো দেখছেন, এগুলো সবগুলোতেই পেয়ারা নিয়ে আসে, আর সেই পেয়ারাগুলো বেচাকিনি হয় এখানে। এই যে দেখুন, অনেক নৌকা, এই যে অনেক। তবে আজকে বেশিরভাগ নৌকাতেই পেয়ারা দেখা যাচ্ছে না, আবার কিছু কিছু নৌকাতে পেয়ারা আছে, ওই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে মানুষ পেয়ারা কেনে। আমি এর আগে যখন আসি এই জায়গায়, তখন এখানে অনেক নৌকা ছিল এবং সেগুলোতে সবগুলোতেই অনেক পেয়ারা ছিল, যেখান থেকে আমরা পেয়ারা কিনেছিলাম। এই যে দেখুন, ডানে বামে দুদিকেই এরকম অনেক পেয়ারা বোঝাই নৌকা। গতবার এসে 100 টাকায় প্রায় এক ব্যাগ ভর্তি পেয়ারা কিনেছিলাম। অনেক সস্তা এই জায়গায় পেয়ারা। অনেকে আবার ওই ডালিতে করে বিক্রি করে, এই যে যেমন দেখেন, এই যে ডালিতে বিক্রি করছে, এগুলো হয়তো 50 টাকা 100 টাকায় দিয়ে দিই। বাহ, কি সুন্দর! তারা নৌকা থেকে লাফ দিচ্ছে, গোসল করছে, চমৎকার। এই যে বন্ধুরা দেখুন, এবার আমাদের জন্য পেয়ারা কেনা হচ্ছে, সবার জন্য। বাহ, কি সুন্দর পেয়ারা দেখুন। সবার জন্য চাঁদা ধরা হয়েছে 20 টাকা করে এই পেয়ারাগুলোর জন্য। আমরা সবাই 20 টাকা করে দেব। এই যে দেখুন, পেয়ারাগুলো ঢালা হচ্ছে হেমকের মধ্যে, একটা হেমকের মধ্যে পেয়ারা ঢালা হচ্ছে। বাহ, চমৎকার! দেখুন কি সুন্দর পেয়ারা, একদম দেশি পেয়ারা। এই যে পেয়ারা, এই যে দেখেন কত পেয়ারা। এই যে পাকা পেয়ারাগুলো, অনেক টেস্ট, একেবারে দেশি পেয়ারা। আমার গ্রামের বাসা দিনাজপুর, যেখানে আমার নানির বাসায় পেয়ারার গাছ ছিল, অনেক বড় বড় পেয়ারার গাছ। এত বড় পেয়ারার গাছ আসলে আমি এখন দেখি না, কখনো চোখেই পড়ে না। তো সেই পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরতো। আমাদের এলাকার মধ্যে ছিল, সেগুলো হচ্ছে সবথেকে বড় গাছ। সেই পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরতো, আর আমি আমার জীবনে এত পেয়ারা খেয়েছি, আমার মনে হয় বাকি জীবনে আর পেয়ারা না খেলেও চলবে। পেয়ারা শুধু না, পেয়ারা, লিচু, আম, এগুলো আমি আমার জীবনে এত খেয়েছি, আর খাওয়ার মনে হয় দরকার নাই, না খেলেও চলবে। তারপর আজকে আমি এই পেয়ারা খাবো, কারণ এগুলো একদম দেশি পেয়ারা, যেটা ঢাকায় তো পাওয়াই যায় না, দেখি না। আচ্ছা, এই পেয়ারাগুলো ডিস্ট্রিবিউট করব আমাদের সাথে, তুই লেডি আপু আছে, ওনারা টাকা তোলা হচ্ছে বন্ধুরা সবার কাছ থেকে। ভাই মহিলা বিশ্বাস নেই ভাই। ভালো টাকা উঠছে তো। পসিবল হইতো।
চারটা করে দেন আবার চারটা করে দিই আমরা। এটা কত নিলাই? ভাই নিলাই? দুইটা কাঁচা দুইটা পাকা। ওই ছোটা তাহিদ ভাই দেখ, আপনি শুধু হাতে দেন। তাহিদ ভাই দেখ, তাহিদ ভাই বসেন প্লিজ। আপনি হাতে দেন দিয়ে আসুন। ওইটা টাকা ওই কাকা দুইটা পাকা দুইটা কাঁচা মিলা দেন। দিদি দেখ ঘুরমো তোড়ি। ওই নিউ কাকা ওই নিউ কাকা দেন না দিদি দেন দিদি দেন দিদি দেন। লাগে যে কুরবানি না দিছে ছোট ছোট না কুরবানি না দিছে আরো বড় লইছে অসুবিধা। এই যে দেখুন, এই পেয়ারাটি আমি খাবো। চমৎকার পেয়ারা। ঢাকাতে আমরা যেই পেয়ারা খাই এটা কিন্তু সেই পেয়ারা না, একদম দেশি এবং অন্যরকম স্বাদ এটার। বরিশালের পেয়ারা চমৎকার চমৎকার স্বাদ, মাশাআল্লাহ, অতুলনীয়। বন্ধুরা, আমার দাঁতে কিছু সমস্যা থাকার কারণে আমি কাঁচা পেয়ারা খেতে পাই না, পাকা পেয়ারাটাই খাই। আর যার কারণে আমি বেছে বেছে এই পাকা পেয়ারাগুলোই নেই। সবাইকে পেয়ারা দেওয়া হচ্ছে আর সবাই আনন্দের সাথে এই পেয়ারাগুলো খাচ্ছে। আমার খুশি করে দাও। নেন কত বড় দিছি দেখেন না ভাই একটু বাইন্দা থুন তো বাইন্দা। এই আমনে লন না কা তাই পেলন। বন্ধুরা, আমরা আবার যাত্রা শুরু করলাম। পেয়ারা খেতে খেতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। একটা সুন্দর জায়গা দেখে আবার থামানো হবে, যেখানে আমাদের যারা যারা সাঁতার জানে তারা এই জায়গায় গোসল করবে। সেই লক্ষ্যেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দুই দিকের পরিবেশটা দেখেন কি সুন্দর। এখন একটু আকাশটা পরিষ্কার, যার কারণে দুই সাইডটা ভালোভাবে দেখা যাচ্ছে। আমার গায়ের কাপড় কিন্তু সম্পূর্ণ ভেজা, বৃষ্টিতে ভিজে গেছে। আর এই জায়গায় মানে বর্ষার সময় আসলে বৃষ্টি হবেই হবে। আমি এর আগেও বৃষ্টিতে ভিজছি, এবার ভিজলাম, তবে ভালোই লাগে বৃষ্টিতে ভিজতে। দেখুন কিভাবে সবাই লাভ দিচ্ছে। আমি আসলে সেভাবে সাঁতার জানি না, যার কারণে আমি নামবো না। কিছুদিন অবশ্য ঢাকা ইউনিভার্সিটির সুইমিং পুলে সাঁতার প্র্যাকটিস করলাম,
তবে এখনও সেই কনফিডেন্স আসেনি যে আমি এরকম জায়গায় সাঁতার দিব। তবে ইচ্ছা আছে সামনে আরও প্র্যাকটিস করে প্রিপারেশন নিয়ে তারপর আস্তে আস্তে এই ধরনের জায়গায় নামবো আর কি। আমারও খুব ইচ্ছা হচ্ছিল গোসল করার, কিন্তু কিছু করার নাই। সবাই অনেক মজা করতেছে এই জায়গায়। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, সবার গোসল করা শেষ, অনেক মজা করলো সবাই। এখন আবার একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এই ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করছি। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।